ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের বাড়ির নিচে পদ্মা নদীর তীরে বা পদ্মা নদীর চরে সবুজ শ্যামলী শস্য ভরা পুরো চর বিস্তীর্ণ মাঠ। মূলত এটা এখন একসময় নদী ছিল, এই নদী চর পড়ে গেছে, চর পড়ে বালি পড়ছে, বালি পড়ে মাটির প্রলেপ পড়ে যেটা পলি মাটি বলে, এই পলি মাটি পড়ে এখন চাষাবাদের উপযোগী হয়ে গেছে এবং স্থানীয় কৃষকরা এখন বিভিন্ন ফসল এখানে চাষ আবাদ করে। বিশেষ করে বাদামের সময় বাদাম, মিষ্টি আলু, ভুট্টা, গম সবকিছুই আবাদ হয় এখানে। দেখেন, নদী একসময় নদীর পুরো ভরা যৌবন ছিল, পানি ছিল, নৌকা চলাচল করতো, কিন্তু এখন চর পড়ে গেছে। হ্যাঁ, এই নদীটাই এখন অনেক দূর চলে গেছে, যেটা এখান থেকে আমি যেখান থেকে দেখাচ্ছি এখান থেকে প্রায় 20-25 মিনিট হেঁটে যেতে সময় লাগবে। মূল নদীর পার্শ্ববর্তী এলাকা। পরিবেশটা অনেক সুন্দর, মনোরম, এবং গ্রামের মেঠো পথে হাঁটতে কতই না মজা লাগে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি এবং খালি পায়ে। শহর অঞ্চলে থেকে মাটির স্পর্শ, ঘাসের যে সেই স্পর্শগুলো নেওয়া হয় না। তো সুযোগ পেয়েছি একটু খালি পেয়ে হাঁটার। ঘাসের উপর খালি পায়ে হাঁটার উপকারিতা আছে, সেটা হলো সবুজ ঘাসের উপর যদি খালি পায়ে হাঁটা যায় তো শরীরের জন্য অনেক ভালো হয়। তো চেষ্টা করতেছি গ্রামে এসে একটু খালি পায়ে হাঁটার, এবং পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। ফসলে লোকারণ্য, গাছগাছালি, বাগান, সবকিছু মিলেই পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এবং সূর্যটাও ডুবো ভাব, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, সূর্যটা অস্ত যাবে এবং সন্ধ্যা ঘনিয়ে আসবে। তো গ্রামের সবুজ শ্যামলায় শস্য ভরা এই প্রকৃতিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন সবাইকে, এবং লাইক কমেন্ট দেবেন।